চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ভারত হিন্দু রাষ্ট্র হোক। ভারত হিন্দু রাষ্ট্র হোক, যেখানে প্রত্যহ সকাল সন্ধ্যায় মন্দিরে মন্দিরে সত্যম শিবম সুন্দরমের আরাধনা হবে। ধর্মস্থান স্থানে পশু বলি বন্ধ প্রচার করুক রাষ্ট্রের আইন মোতাবেক। বর্তমান ভারতবর্ষ ধর্ম সংকটে। ভারতীয় সনাতন ধর্ম আজ কলুষিত, তাই ভারত যাতে তার ধর্ম কলুষিত মুক্ত হয় তার প্রতি দৃষ্টি রেখে হিন্দু সনাতন ধর্মের মূর্ত প্রতীক স্বরূপ ভারত আত্মা স্বামী বিবেকানন্দের আদর্শ জনসমাজকে উত্তোলিত করে ভারতের ধর্ম সংকট বিমোচনে ব্রতী হোক। রাষ্ট্রনেতা তথা স্বনামধন্য নাগরিকগণ, ধর্ম কোথায় লুকিয়ে আছে তা কর্মের মধ্যে প্রতিফলন আনতে গেলে চাই সার্বজনীন নীতি। সত্যমেব জয়তে না নিত্যং আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। সত্যের অর্থাৎ ঈশ্বরের কৃপায় জয়লাভ হয়, তাই সত্যানুসরণে ব্রতী হওয়া হও। মিথ্যার আশ্রয় কিছুই হয় না। মোরগ মুরগি হাঁস পশু পাখি ইত্যাদি পালন সনাতন হিন্দু ধর্মে নিষিদ্ধ। এমনকি ডিম মাংস ভক্ষণের লোভে এদের হত্যা করছি। পশু পাখিদের মলমূত্র নানা রোগের আকর এবং বসত বাড়ি তার আশপাশের এলাকাকে নোংরা ও অস্বাস্থ্যকর করে তোলে। তাছাড়া মাংস ভক্ষণে নানা দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে। যে সকল ব্যক্তি ব্যাপকভাবে মাংস ভক্ষণ করে তাদের মলান্তরে ক্যান্সারের শিকার হন তারা। ভারতীয় সনাতন হিন্দু ধর্ম সব সময় আচরণীয়। আচরণ না করলে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে হয়। বর্তমান যুগে আধুনিকতার যুগ, অর্থাৎ ভোগবাদী বিজ্ঞানের যুগ। আপাত সুখের আশায় ধর্মাচরণ থেকে দূরে সরে যাচ্ছে ভারতীয়রা। সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, আবার বিষও উঠেছিল। বর্তমান ভোগবাদ বিজ্ঞানের যুগে অমৃত হলো যান্ত্রিক সুখ আর বিষ হলো ঈশ্বর। বিমুখতা সমুদ্র মন্থনে বিষ থেকে দেবাসুরকে রক্ষা করেছিলেন শিব ওই বিষ পান করে, যে জন্য তার নাম হয়েছিল নীলকণ্ঠ। এখন আমাদের ঈশ্বর বিমুখতার বিষ থেকে উদ্ধার করতে পারেন একমাত্র ঈশ্বর। তাই আমাদের সনাতন হিন্দু ধর্ম চর্চা চাই। ধর্ম পুস্তক আমরা পড়ে এবং হিন্দু শাস্ত্র অনুসরণ করে পথ চলতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণের কথা উচ্চারণ করে বলতে চাই, ভারতীয়দের চৈতন্য অর্থাৎ তোমাদের চৈতন্য হোক। ভারত হিন্দু রাষ্ট্র হোক। জয় হিন্দু সনাতন ধর্মের জয়। জয় হোক, জয় ভারত মাতা কি জয়। জয় ভারত। আজ এই পর্যন্ত, আগামী পর্বে শোনাবো। আজ প্রথম পর্ব বললাম। জয় ভারত।